1996 সালের 6 সেপ্টেম্বর দুপুরের ঠিক আগে খবর এলো চিত্রনায়ক সালমান শাহ খুন হয়েছেন। লাশ হলি ফ্যামিলি হাসপাতালে। মৃত্যুর পর লাশ হলি ফ্যামিলি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো। ঢাকা মেডিকেলে মুহূর্তেই শত শত মানুষের ভিড়, বেশিরভাগই সিনেমার লোকজন। সবাই চুপচাপ, কেউ কিচ্ছু বলছে না। কি হয়েছে তাও কেউ জানেন না। নায়ক সালমান তার স্ত্রী সামিরা হককে নিয়ে থাকতেন দিলু রোডের উল্টো দিকের কার্টন প্লাজায়। বিকেলের দিকে তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী এলেন রমনা থানায় মামলা করতে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সালমান শাহরা ছিলেন দুই ভাই। তার মা নেলুফার জামান চৌধুরী, যিনি নীলা চৌধুরী নামে পরিচিতি পেয়েছিলেন এরশাদের রাজনীতি করার সুবাদে। সালমানের বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন নিরীহ প্রকৃতির। 1992 সালে চট্টগ্রামে একটি শো করতে গিয়ে সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরার মেয়ে সামিরার সঙ্গে সালমানের পরিচয় হয়। পরে মায়ের অমতে সালমান তাকে বিয়ে করেন। বিয়ের পর সালমান মায়ের বাসা থেকে স্কাটনে এসে থাকতে শুরু করেন। সালমানের সঙ্গে তার মায়ের নাকি তেমন কোনো কথা হতো না। বাসায় আসতেন শুধু তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী। রমনা থানায় এসে কমরুদ্দিন বললেন, সেদিন তাদের সিলেটে যাওয়ার কথা ছিল। সকালে তিনি ছেলের সঙ্গে দেখা করতে স্কাটনের বাসায় যান। বাসার নিচে দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেয়নি। জোর করে তিনি ওপরে গেলে সালমানের স্ত্রী সামিরা তাকে বলেন সালমান ঘুমাচ্ছে। একথা শুনে তিনি বাড়ি ফিরে যান। এরপর বেলা 11টার দিকে সেলিম নামে চলচ্চিত্রের এক কর্মী নীলা চৌধুরীকে ফোন দিয়ে দ্রুত সালমানের বাসায় আসতে বলেন। নীলা চৌধুরীর ছোট ছেলে চৌধুরী মোহাম্মদ শাহরান বিল্টুকে নিয়ে স্কাটনের বাসায় এসে দেখেন কয়েকজন নারী সালমানের পায়ে তেল মালিশ করছে। তার শরীর নীল হয়ে গেছে। বাদল খন্দকার নামের একজন চলচ্চিত্রকার তখন সেখানে ছিলেন। এরপর সবাই সালমানকে ধরাধরি করে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তার বলেন হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। কমরুদ্দিন আহমেদ চৌধুরীর এই মামলা অপমৃত্যুর মামলা হিসাবে রেকর্ড করে রমনা থানা। ময়নাতদন্ত শেষে পরদিন লাশ নেওয়া হলো এফডিসিতে। হাজার হাজার মানুষ সেখানে। সবাই বললেন এটা পরিষ্কার হত্যাকাণ্ড। সেদিনই সালমানের লাশ সিলেটে নিয়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের কবরস্থানে দাফন করা হলো। সব কাগজে এই মৃত্যু নিয়ে রহস্যের খবর ছাপা হলো। দেশ জুড়ে তখন সালমানের অসংখ্য ভক্ত। কয়েকজন তরুণী এই মৃত্যু মেনে নিতে না পেরে আত্মহত্যাও করলেন। আকস্মিক এই মৃত্যুতে স্তম্ভিত গোটা দেশ। সালমান ভক্তদের মধ্যে তৈরি হলো নানা প্রশ্ন। এ অবস্থায় পরিবারের দাবির মুখে আবার লাশ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত হলো সিলেট ওসমানী মেডিকেল কলেজে। ভিসেরা পরীক্ষাও হয়। স্বাস্থ্য অধিদপ্তর এর জন্য উচ্চ পর্যায়ের একটি বোর্ড গঠন করে দেয়। তাদের সম্মিলিত সিদ্ধান্ত হয় সালমান শাহর গলায় ফাঁস ছিল এন্টিমর্টেম বা মৃত্যুপূর্ব। মারা যাওয়ার সময় সালমানের পকেটে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে লেখা ছিল, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। সেই নোট পাঠানো হয় সিআইডিতে। সিআইডির হস্তরেখাবিদ সমীর কুমার মুখার্জি এটা পরীক্ষা করেন। তিনি বলেছিলেন দুটো লেখা হুবহু মিলে গেলেই ধরে নিতে হয় একটি জাল। তিনি জানিয়েছেন এটা সালমানের হাতের লেখা। প্রথমে এই মামলা তদন্ত করল রমনা থানার পুলিশ। তারপর এলো ডিবি এবং সিআইডিতে। সবাই বললেন এটা আত্মহত্যা। সিআইডি রিপোর্টের ব্যাপারে নারাজি দিলেন সালমানের বাবা। তিনি বিচার বিভাগীয় তদন্ত চাইলেন। ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক বিচার বিভাগীয় তদন্ত করলেন। সালমানের বাবা সেই তদন্তেও নারাজি দেন। তার দাবি সালমানকে চেতনানাশক ইনজেকশন দিয়ে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যা করা হয়। সবশেষ আদালত পিবিআই কে তদন্তের দায়িত্ব দেন। পিবিআই এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। সালমানের বাবা মারা যাওয়ায় নারাজি দেন তার মা নীলা চৌধুরী। সালমানের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল হক ডন, তার গৃহকর্মী, বন্ধু সহ আরো অনেকে আমাকে বলেছিলেন সালমানের মৃত্যুর নেপথ্যে ছিল নায়িকা শাবনূরের সঙ্গে তার গভীর সম্পর্ক। শাবনূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টি সামিরা জেনে যান। সালমান একবার শাবনূরের সঙ্গে ভারতেও গিয়েছিলেন। তাছাড়া সামিরা ঢাকার বাইরে গেলেই শাবনূর এসে সালমানের বাসায় রাত কাটাতেন। সামিরা একবার এফডিসিতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখেও ফেলেন। সালমানের ঘনিষ্ঠ জনেরা বলেছিলেন
সন্তান না হওয়ায় সালমান খুব বিপর্যস্ত ছিলেন। তিনি কাজের মেয়ে ডলির সন্তানকে দত্তক নিতে চেয়েছিলেন। সালমান চেয়েছিলেন সামিরা থাকবেন, আবার তিনি শাবনূরকেও বিয়ে করবেন। তার মায়ের বোধহয় এতে সম্মতি ছিল। ডনের ধারণা এরপরই সবকিছু জটিল হয়ে যায়। সালমান আত্মহত্যার পথ বেছে নেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সালমান ছিলেন ঢাকাই ফিল্মের হার্টথ্রোব নায়ক। আজকের দিনে বসে এটা একেবারেই ভাবা কঠিন যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে রোমান্টিকে হিরোর পরিচিতি পেয়ে যান। সালমান শাহ মাত্র 4 বছরে অভিনয় করেন। বেশিরভাগ সিনেমা ছিল আলোচিত এবং ব্যবসা সফল। যখন তিনি মারা যান তার পেছনে প্রযোজকের লগ্নি ছিল 250 কোটি টাকা। সালমান শাহর মৃত্যুর সংবাদ দর্শকদের মনে এতটাই দাগ কেটেছিল যে 2 দশকের বেশি সময় পরেও তাকে নিয়ে আলোচনা থামেনি। এখনো অনেক ভক্তের কাছে তার এই মৃত্যু রহস্যে ঘেরা। চিরসবুজ নায়ক সালমান শাহর মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য প্রায় 30 বছর পর আবার তার মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মরদেহ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।